আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা কিয়ামতের লক্ষণসমূহের মধ্যে একটি লক্ষণ জানব। সেটি হচ্ছে ভণ্ড নবী দাবিকারী প্রকাশ হওয়া। নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও অনেক ভণ্ড নবীর দাবিকারী এসেছিল এবং পরেও সাহাবায়ে কেরামের যুগে এসেছে, এখন পর্যন্ত এসেছে, এখন পর্যন্ত আসছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে 30 জন এমন ব্যক্তি আসবে যারা নিজেকে নবীর দাবি করবে। আর অর্থ হচ্ছে যে 30 জন এমন লোক হবে যার সত্যিকারী শক্তি হবে, যার অনেক ফ্যান ফলোয়ার হবে এবং মানুষের মধ্যে প্রচার এবং ফেমাস হয়ে যাবে। এমতো তো এমনি অনেক লোক দেখতে পাওয়া গেছে যে তারা নবীর দাওয়াত করেছে কিংবা ভণ্ড নবী তারা প্রমাণ হয়েছে। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটিকে হযরত ইমাম বুখারী ও ইমাম মুসলিম বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াবআসা 30 কাযাবুনা দাজ্জালুন, অর্থাৎ কিয়ামত অতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত 30 জন এমতো লোক না চলে আসবে যারা কিয়ামতের দাবি করবে। যারা নিজেকে বললাম যে নবী এই হওয়ার মতো দাবি করবে। কিয়ামত আলামতের মধ্যে হচ্ছে যে অনেক যুগে এই মতো আসবে যারা নিজেকে নবী এবং নবী তারা দাবি করবে। আরো একটি হাদিস, এই হাদিসটিকে ইমাম আওয়াদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ালহাকা উম্মতি বিল মুশরিকিন ওয়া লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবুদু ক্বাবাইলু মিন উম্মতি আল আওসানা ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আর অর্থ তো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামত অতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত উম্মতে মুহাম্মাদিয়ার কিছু লোক তারা মূর্তি পূজা শুরু না করে দিবে এবং এদের মধ্যে অনেক কেউ মুশরিকদের সাথে তারা মিলিয়ে যাবে এবং কিয়ামত অতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের কিছু এই মতো লোক আসবে যারা ভণ্ড নবী হবে, তারা নবীর দাবি করবে। তবে যে নাও যে আমি হচ্ছি শেষ নবী, আমার পর অন্য কোনো সত্য নবী আসবে না। এটি প্রমাণ করে যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, তারপর কোনো নবী আসবে না। কিন্তু অনেক এই মতো দাবিকারী লাভের জন্য, সম্মানের জন্য আসবে। আমি আপনাদের সম্মুখে কয়েকটি নমুনা পেশ করতে চাইছি যারা এই মতো নবুয়তের দাবি করেছে। যারা ভণ্ড নবী বা নবুয়তের যারা দাবি করেছে তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুসাইলিমা আল কাজ্জাব। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে সে নিজেকে নবীর তারা সে দাবি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিঠি লিখে পাঠান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে যুদ্ধ করেন এবং এই লোকের অনেক কিছু ফ্যান ফলোয়ার হয়ে যায় এবং শেষে ইয়ামামার যুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শেষ করেন এবং তার যে দাবি সে শেষ হয়ে যায়। 2 নম্বর হচ্ছে আল আসওয়াদ আল আনাসি, সে ইয়ামানের মধ্যে সে নবীর দাবি করে, কিন্তু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে সাহাবায়ে তাকে হত্যা করে দেন। 3 নম্বর, নবী দাওয়াত করে সাজা একটা মহিলা হয়ে সে নবীর দাবি করেছিল এবং মুসাইলিমা কাজ্জাবের সাথে তার বিয়ে হয়ে যায়, কিন্তু যখন মুসাইলিমা কাজ্জাবকে যখন হত্যা করা হয় সে আবার ইসলাম গ্রহণ করে নেয় এবং সে তওবা করে। এই মতো 4 নম্বর, তলিহা বিন খুয়াইলিদ আল আসাদি, এ নিজেও সে নবীর দাবি করে, কিন্তু সে পরে সে তওবা করে এবং ইসলামের পথে চলে আসে এবং খুব ভালো সে মুসলিম হয়ে যায়। এই মতো মুখতার বিন আবি উবাইদ আস-সাগাফি, এ নিজেও সে নবুয়তের দাবি করে এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর সর্বপ্রথম সে হোসেনের যে রক্তর যে বদলা নেওয়ার কথা বলেছিল, পরে আবার তার যখন ফ্যান ফলোয়ার হয়ে যায় সে আবার নবুয়তের দাবি করে, আরও সে কথা আলতু-ফালতু কথা বলেছিল। 6 নম্বর, আল হারিস আল কাজ্জাব, সে আব্দুল মালিক বিন মারওয়ানের যুগে সে নবুয়তের দাবি করে, কিন্তু তাকে মৃত্যু করে দেওয়া হয়। এই মতো আব্বাসী যুগেও অনেক কেউ নবুয়তের দাবি করেছিল এবং সর্বশেষে অনেক আছে, তার মধ্যে একটি যেন আমরা জানি গোলাম আহমদ কাদিয়ানি, সে ভারতের একটি রাজ্য পাঞ্জাবের মধ্যে সে জন্ম নেয় এবং পাঞ্জাব রাজ্যের মধ্যে সে কাদিয়ানে সে জন্ম নেয়
এবং সে প্রথম বলছিল যে আমার কাছে ওয়াহি আসে, এমতো সে নবীর দাবি করেছিল। এবং দুঃখের বিষয় যে এদের অনেক কেউ ফ্যান ফলোয়ার হয়ে গেছে। এবং এর সাথে সব থেকে বেশি যিনি মোনাজারা করেছিলেন ওনার নাম ছিল মাওলানা সানাউল্লাহ আমরিস্তারি রহমুল্লাহ। ইনি মোনাজারা করেছিলেন এবং অনেক জায়গায় সে তাকে প্রজা করেছিলেন। এই মতো যারা নবীর দাবি করবে তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাকুমুস সাআতু কাযাবান আখিরুহুম আওয়াল আল কাযাব, অর্থাৎ কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত 30 জন ব্যক্তি নবীর দাবি না করবে, এবং সর্বশেষ যেটি হবে সে হবে আওয়ার, অর্থাৎ সে একটি চোখ অন্ধ থাকবে, বা মাসুদ দাজ্জালকে বলা হয়েছে। বুঝতে পারলাম প্রত্যেক যুগে এই মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অনেক কেউ এই মতো ঠক বা ভণ্ড এসেছে নবীর দাবি করেছে, কিন্তু প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন শেষ নবী। এবং এখানে কথাটা আরো জানা উচিত যে 30 জন এমন আসবে যার বড় শক্তি হবে, মানুষের মধ্যে প্রচার হয়ে যাবে, তার ফ্যান ফলোয়ার হয়ে যাবে। কিন্তু এই মতো ছাড়া অনেক যারা এসেছে অনেকেও এই মতো নবীর দাবি করেছে। আরেকটি কথা জানা উচিত যে এর মধ্যে 4 জন এমন বড় আসবে মহিলার মধ্যে যার নবীর দাবি করবে। এই হাদিসটিকে ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি উম্মতি কাযাবুনা দাজ্জালুনা সাবতু আশরুন মিনহুম আরবা'ু নিসওয়া ওয়া ইন্নী খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে প্রায় 27, অন্য হাদিসে রয়েছে 30, এখানে রয়েছে 27 জন তারা নবীর দাবি করবে, এবং এদের মধ্যে 4 জন মহিলা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি হচ্ছেন শেষ নবী, আমার পর অন্য কোন নবী নাই। বুঝতে পারলাম যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, এবং এখন যতই আসুক না তারা মিথ্যা বা ভণ্ড হবে। তো এটি একটি কিয়ামতের আলামত বা প্রমাণ রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সত্যিকারী ইসলামকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।